সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আপনাদের অনেক প্রশ্ন জমা পড়েছে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, অনেক ধরনের রিভিউ আপনারা করতে বলেন, যেটা আসলে আমার সামর্থ্যের মধ্যে নেই। আপনারা জানেন আমি বান্দরবানের লামা উপজেলাতে থাকি, যেটা শহর থেকে অনেক দূরে। এখানে চাইলেও অনেক কিছু পাওয়া যায় না, আর সবকিছু অ্যারেঞ্জ করাও কঠিন হয়ে যায়। তাই আমার পক্ষে যতটুকু সম্ভব যেটা হাতের কাছে পাই সেটা রিভিউ করি। আর অনেকে আছেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন, সেখানে আনসার দেওয়ার চেষ্টা করি, অনেক সময় খেয়াল করতে পারি না। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের দিকে আগাই। মোতালেব সরকার ভাই প্রশ্ন করেছেন, আমার একটা এমপিপিটি নেওয়ার ইচ্ছে ছিল। আপনার ভিডিও দেখে আমি একটা সানকো এমপিপিটি গত 2 দিন হলো নিয়েছি। আমার একটি 24 ভোল্টের 350 ওয়াট প্যানেল আছে, আরও একটি 12 ভোল্টের 85 ওয়াটের প্যানেল আছে। আমি এমপিপিটিতে কিভাবে সংযোগ দেব? উত্তরটা দিলে আমার খুব উপকার হতো। ভাই, যেহেতু আপনি এমপিপিটি নিয়েছেন, আপনার একটা 355 ওয়াটের সোলার আছে, পাশাপাশি 12 ভোল্টের একটা 85 ওয়াটের সোলার আছে। এখন এইটাকে যদি আপনি সিরিজ করতে যান তাহলে আপনার পাওয়ার লস হবে, কেননা 355 ওয়াটের প্যানেল থেকে আপনার আসবে প্রায় 8 অ্যাম্পিয়ার, আর 85 ওয়াটের প্যানেল থেকে আসবে 4 অ্যাম্পিয়ার। না যাবে দুইটাকে প্যারালাল করা, আর সিরিজ করলে এখানে পাওয়ার ড্রপ করবে, অর্থাৎ 85 ওয়াট থেকে যে 4 অ্যাম্পিয়ার আসতেছে দুটো মিলে আর বাড়বে না, কারণ দুটো দু ধরনের প্যানেল। আবার যদি দুটোই 12 ভোল্টের প্যানেল হতো তাহলে বলতাম আপনি প্যারালাল করে চালান। তো এখন আপনাকে যেটা করতে হবে, 355 ওয়াটের প্যানেল দিয়েই চালাতে হবে, নয়তো আরেকটা 355 ওয়াটের প্যানেল কিনে সেটাকে সিরিজ করে ভোল্টেজ বাড়াতে হবে, কারণ 355 ওয়াটের প্যানেল থেকে প্রায় 38 ভোল্ট আসে, আর 12 ভোল্টের প্যানেল থেকে 20 ভোল্ট আসে, বাট অ্যাম্পিয়ারে ডিফারেন্স। যখন ভিন্ন ভিন্ন অ্যাম্পিয়ার হবে তখন সেটাকে সিরিজ করলে পাওয়ার লস হয় এবং অনেক। এখন একটা টেকনিক আপনি করতে পারেন, আপনি যদি আরেকটা 85 ওয়াটের প্যানেল নেন তাহলে দুটো 85 ওয়াটকে প্যারালাল করবেন। খেয়াল করেন কথাটা, দুটো 85 ওয়াটকে প্যারালাল করবেন, তাতে আপনার ভোল্টেজ 20 থাকবে বা 21 থাকবে, কিন্তু অ্যাম্পিয়ার প্রায় 7 বা 7.5 হবে। তখন আপনি এই দুইটার যে প্যারালাল করলেন, এখান থেকে যে নেগেটিভ সেটা আপনার 355 ওয়াটের পজিটিভের সাথে দেবেন, তাহলে আপনার বাকি রয়ে গেল একটা নেগেটিভ একটা পজিটিভ। সেভাবে আপনি করতে পারেন, তবে এইগুলো অনেক ঝামেলার বিষয়, করতে যে ভুল হলে আপনার পাওয়ার লস হবে। এর চাইতে যদি 85 ওয়াট প্যানেলটি আপনি বিক্রি করে দিতে পারেন, বিক্রি করে প্রয়োজনে আপনি পরে টাকা জমিয়ে আরেকটা 355 ওয়াটের প্যানেল কিনেন, দুটোকে সিরিজ করেন, তাহলে আপনি ভালো আউটপুট পাবেন। ধন্যবাদ। যাই হোক, আমার পুরনো একটা ভিডিও থেকে প্রশ্ন এসেছে, ডিসকভার 125 সিসি মোটর বাইকের জন্য 10W 50 ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে? জি ভাই, যাবে। যদি 125 সিসি হয়ে থাকে আপনি 20W50 বা 10W50 ব্যবহার করতে পারেন, তবে 110 সিসি হলে সেই ক্ষেত্রে 10W30 রিকমেন্ডেড। যদিও আমাদের বাংলাদেশের শোরুমগুলোতে বাজাজের সব গাড়িতে 20W50 ভরে দেয়, এটা আসলে উচিত না। মিরাজ ভাই এমডি রিয়াজ ভাই লিখেছেন 3 স্টার রিভিউ দিলে ভালো হয়। ভাই, আমার হাতে 3 স্টার প্যানেল নেই। একজন প্রশ্ন করেছেন, ভাই কি ইলেকট্রিশিয়ান? ভাই, বলতে পারেন, আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, গবেষণা করি, আমার শখ পূরণ করি এবং আপনাদেরকে চেষ্টা করি কিছু তথ্য দেওয়ার জন্য। ফারুক পলাশ ভাই লিখেছেন, ভাইয়া সানকো এমপিপিটি কন্ট্রোলের সেটিংস দিয়েন। আচ্ছা, আমি সেটিংস নিয়ে একদিন আলোচনা করব। আমি এটা অবজার্ভ করতেছি, আমি প্রায় 10-12 দিন যাবত এটা অবজার্ভ করতেছি, এটা ভালো করে বুঝে শুনে আবার ডিটেলস রিভিউ নিয়ে আসব। ভাই, আমার 225 ওয়াটের দুইটা প্যানেল এবং 12 ভোল্টের প্যানেল, ওপেন সার্কিট ভোল্ট অ্যাম্পিয়ার ঠিক দেখায়, কিন্তু 30 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারে চার্জ করলে দেখি 19-20 অ্যাম্পিয়ার, 280 ওয়াটের মতো।
বাকি অ্যাম্পিয়ার আর ওয়াট লস হওয়ার কারণ কি যদি বলতেন। এখানে দুটো ঘটনা ঘটতে পারে। আপনি 225 ওয়াটের দুটো প্যানেল মিলে হচ্ছে 450 ওয়াট, সেটা থেকে আপনি বলতেছেন 12 ভোল্টের প্যানেল, তো এক একটা প্যানেল থেকে যদি আপনার 10 অ্যাম্পিয়ার করে আসে তাহলে আপনি 20 অ্যাম্পিয়ার পাবেন। এখন আপনি যখন শর্ট সার্কিট করবেন তখন এক একটা প্যানেল থেকে প্রায় 12 অ্যাম্পিয়ার করে দেখাবে, কিন্তু যখন আপনি কন্ট্রোল বক্স দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তখন কন্ট্রোল বক্স তার মাইক্রো কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে সেন্স করে নেবে যে এটা একটা 12 ভোল্টের ব্যাটারি, এটাকে 20 অ্যাম্পিয়ারের বেশিতে চার্জ করা যাবে না। তবে আপনি যদি ভালো মানের তার ব্যবহার করেন তাহলে হয়তো অ্যাম্পিয়ার আরেকটু বাড়তে পারে। আর দ্বিতীয় হলো, আপনি ব্যাটারি চার্জিং অবস্থায় যদি লাইট ফ্যান সবগুলো অন করে দেন, রোদ ভালো থাকে, প্লাস আপনার প্যানেলের যে অ্যাঙ্গেল সেটা যদি ঠিক থাকে, তাহলে হয়তো আপনি 225 ওয়াটের দুটো প্যানেল থেকে সর্বোচ্চ পরিষ্কার রোদ অবস্থায় 22 অ্যাম্পিয়ার পেতে পারেন। তবে 19-20 অ্যাম্পিয়ার যথেষ্ট। এক ভাইয়া জিজ্ঞেস করেছেন, মুর্শেদ আলম, যে সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করেছেন সেগুলো এসি নাকি ডিসি? আমার মনে হচ্ছে এগুলো এসি সার্কিট ব্রেকার, এখানে ডিসি সার্কিট ব্রেকার হলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। জি ভাইয়া, আমি মূলত সার্কিট ব্রেকার ইউজ করেছি প্রোটেকশনের জন্য নয়। যখন বিদ্যুৎ চমকায় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখি আমি সেটাকে অফ করে রাখি। আর এছাড়াও আমার গবেষণামূলক কাজের জন্য এই অন অফ সুইচগুলো প্রয়োজন হয়। তো যেহেতু হাতের কাছে এসি সার্কিট ব্রেকার গুলো ছিল তাই সেটা ব্যবহার করেছি। তো চেষ্টা করব সামনে ডিসি সার্কিট ব্রেকার সংগ্রহ করার। আরেকটা প্রশ্ন করেছেন ভাইয়া যে এমপিপিটি যখন সংযোগ করেছেন তখন কিছু লোড চালালে বুস্টিংটা কাজ করবে? এমপিপিটি অটোমেটিক কাজ করে, ব্যাটারিতে যা দেওয়ার তাই দেবে, আর বুস্টিং পেতে হলে তার সাথে লোড চালাতে হবে। ভাইয়া এমপিপিটির বুস্টিংটা নিয়ে একটু ব্যাপার আছে, আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো যে এমপিপিটি তখনই বুস্টিং করতে পারে যখন সে পর্যাপ্ত ভোল্টেজ পায়। আমার রিভিউগুলোর মধ্যে আমি 40 ভোল্টের প্যানেল দিতে পেরেছি, মানে 12 ভোল্টের দুটো প্যানেল থেকে ওপেন সার্কিট আসে 41 ভোল্ট, 20, একটা থেকে 20 আসে, একটা থেকে 21 আসে। সেই ক্ষেত্রে আমি প্রপার আউটপুট মানে পাই না, কারণ এমপিপিটির কাজ হলো হাই ভোল্ট লো অ্যাম্পিয়ার, এটাকে বুস্ট করবে। তো লোড অবস্থায় যে বুস্টিং হবে তা না, ঠিক পিডব্লিউএম এর ক্ষেত্রে লোড অবস্থায় বুস্টিং হয়। কি তার ব্যবহার করে লস হবে না? ভাইয়া, তারের ব্যবহার সম্পর্কে আমার চ্যানেলে তরিকুল ভাই প্রশ্ন করেছেন, তো আমার তার নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, বিভিন্ন ধরনের তার নিয়ে আলোচনা করা আছে, কাইন্ডলি সেটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 200 ওয়াট সোলার 12 ভোল্টে কত অ্যাম্পিয়ার কন্ট্রোল ইউজ করা যাবে? ভাই যেহেতু আমাদের দেশে 200 ওয়াট প্যানেলগুলো থেকে কোনোটাতেই 10 থেকে 11 অ্যাম্পিয়ারের বেশি আসে না, সেই ক্ষেত্রে আপনি 10 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলার ব্যবহার করলে যথেষ্ট, এর বেশি প্রয়োজন হয় না। প্রশ্ন করেছেন আপনার কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার? ভাই, আপনি যে ভিডিওতে কমেন্ট করেছেন সেটা আমাদের রিসোর্টে ব্যবহার করা, সেটা একটা 80 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার। 15 ভোল্টের উপর কি সেটআপ করা যাবে? ভাই, সব ধরনের কন্ট্রোল বক্সে, মানে যেগুলো হলো 12 ভোল্টের কন্ট্রোল বক্স, সেগুলোতে আপনি 15 ভোল্টের উপরে সেটআপ করতে পারবেন না। তবে ওই যে চাইনিজ কিছু কন্ট্রোলার আছে সেটাতে আপনি 16 ভোল্ট 17 ভোল্ট পর্যন্ত সেটআপ করে নিতে পারবেন ব্যাটারিকে বুস্ট চার্জিং এর জন্য, সেটা আপনি করতে পারেন। ভাই, মিডিয়াম বাজেটে 100 ওয়াটের সোলার প্যানেল কোনটা নিলে ভালো হবে? ভাই, বাজারে বিভিন্ন ধরনের প্যানেল আছে, সানশাইন, লং র্যান, জেনেটিক, রিচ, গ্রিন সোলার। আপনি একটু জাস্ট কাইন্ডলি সেলগুলো দেখে নেবেন, সেলগুলো যেন বাসবার সংখ্যা বেশি থাকে, ঘন সেল থাকে। কিছু কিছু প্যানেল আছে প্যানেলটা বড় কিন্তু চারপাশে সাদা অংশ বেশি, সেলের পরিমাণ কম, সেগুলোকে অ্যাভয়েড করবেন। একভাবে প্রশ্ন করেছেন আপনাদের সবগুলো ভিডিও রোদের তীব্রতা ছাড়া ভিডিও করেন কেন? এটার একটা কারণ আছে। তীব্র রোদে নরমাল প্যানেল বা ভালো প্যানেল সবগুলোই সমান পরিমাণ আউটপুট দিয়ে থাকে,
কিন্তু রোদ কমে গেলে যেগুলো ভালো কোয়ালিটির প্যানেল সেগুলোতে মোটামুটি ভালো আউটপুট পাওয়া যায়, কিন্তু যেগুলো নিম্নমানের সেল সেগুলো রোদ কমে গেলে আর অ্যাম্পিয়ার দিতে পারে না, কমে যায়। এই পার্থক্যগুলোর জন্য। আর এছাড়া আমি হিল ট্র্যাক্সে বসবাস করি, এখানে আকাশের অবস্থা বলা যায় না। আপনি দেখলেন যে এখন আকাশ পরিষ্কার, আধা ঘন্টা পর কাজ শুরু করবেন দেখবেন আকাশ মেঘলা হয়ে গেছে, আবার একটু পর রোদ উঠবে, আবার মেঘলা হবে। এটা কিছু করার নেই, এটা আমাদের এখানকার ওয়েদার কন্ডিশনটা এরকম। আবার বলেছেন আপনি হাবিব ভাই যে শুধুমাত্র মেঘলা আকাশে তিনি করেন, রোদ যখন থাকে তখন কি করেন? আপনারা করতে পারেন। আচ্ছা ভাই, আপনি হয়তো বিরক্ত হয়েছেন আমার এই ভিডিও দেখে, আমার কিছু করার নেই, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমাকে কাজ করতে হয়। তো আপনার ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করতে পারেন। একজন প্রশ্ন করেছেন 40 ওয়াটের কি প্যানেল নিলেন? আচ্ছা, এটাও যে রিয়াজ ভাইয়াকে মনে হয় সেট করে দিয়েছিলাম 9 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে, সেটা হলো 40 ওয়াটের প্যানেলটা সম্ভবত রিচ প্যানেল ছিল। সেলগুলো ভালো দেখেছি, ভালো লেগেছে সেলগুলোর কোয়ালিটি, আউটপুটটাও ভালো পেয়েছি, তাই সেটাই নিয়েছি। সানকো কন্ট্রোলার সম্পর্কে একজন জানতে চেয়েছেন, এটাকে আইপিএস সেটিং করতে হয়, এটা দেখান। জি ভাই, আমি আর রফিক ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা কিভাবে এটার সাথে আইপিএস সেট করে হাইব্রিড কন্ডিশনে ব্যবহার করা যায় সেটা নিয়ে একটা ভিডিও করব। আসসালামু আলাইকুম ভাই, হুন্ডা CD80 পাকিস্তানি 18 মডেলের গাড়িতে কোন গ্রেড ব্যবহার করা যাবে? আপনি 1030 ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। 60 ওয়াটের প্যানেল দিয়ে কি 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে একটি ফ্যান লাইট সারা রাত চলবে কি? হিসাব মিলিয়ে দিলে উপকৃত হতাম। অবশ্যই ভাই, 60 ওয়াটের যদি ভালো কোয়ালিটির প্যানেল হয় এবং 15 অ্যাম্পিয়ারের যদি সোলার ব্যাটারি হয়, এটা যদি ফুল চার্জ হয়ে যায় দিনের বেলা, আপনি সারা রাত একটা টেবিল ফ্যান চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইনোভেটিভ নলেজ, আচ্ছা ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার একটা সমস্যার সমাধান দেবেন। আমার দুটো প্যানেল, যার একটা 200 ওয়াট আর একটা 225 ওয়াট, আমি সিরিজ করে লাইন কানেকশন দিয়েছি। সমস্যা হলো একটা প্যানেল লাইন পায় না, একটা প্যানেল লাইন পায় না। মাল্টিমিটার দিয়ে প্যানেল অ্যাম্পিয়ার শর্ট সার্কিট হলো, তখন দুটোতে কাজ করা, দয়া করে সমাধান দেবেন কি? আচ্ছা, এটা আসলে আপনি দুইটা সিরিজ করেছেন না, তো দুইটা সিরিজ করলে তো আপনার ভোল্টেজ বেড়ে যাবে, অ্যাম্পিয়ার কমে যাবে। এই ক্ষেত্রে এখন আপনার প্যানেলগুলো কি দুই ধরনের কিনা, সমস্যা তো হওয়ার কথা না। সিরিজ করলে 12 ভোল্টের দুইটা প্যানেল যে 40 ভোল্ট হয়ে যাবে। যদি আপনি এমপিপিটি ব্যবহার করেন তাহলে তার কোনো সমস্যাই নেই। এখন কেন এমনটা হচ্ছে এটা আসলে সরাসরি না দেখলে বোঝা যাচ্ছে না। ডায়োডে প্রবলেম থাকতে পারে, অথবা 200 ওয়াট 225 ওয়াটের প্যানেল দুইটা ভিন্ন অ্যাম্পিয়ারের হওয়াতেও ঝামেলা হতে পারে, তবে এটা হওয়ার কথা না। যদি আপনি প্রপারলি সিরিজ করেন তাহলে 40 বা 42 ভোল্ট হবে, এমপিপিটির মাধ্যমে আপনি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনি পিডব্লিউএম কন্ট্রোলার দিয়ে দুইটাকে প্যারালাল করে চার্জ করতে পারেন, সেক্ষেত্রে 20 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার হলে যথেষ্ট। ইজি বাইকের পুরাতন ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করা যাবে কিনা? কত ওয়াট প্যানেল লাগবে? জেলা কিশোরগঞ্জ। সুমন ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেটা হলো ইজি বাইকের ব্যাটারিগুলো ফুল চার্জ করতে হলে আপনার 12 ভোল্টের প্যানেল 150 ওয়াটের কমপক্ষে দুইটা দিতে হবে, এবং সাথে আপনি একটা নর্মাল 20 অ্যাম্পিয়ারের পিডব্লিউএম কন্ট্রোলার ব্যবহার করতে পারেন, এবং আপনার ফ্লোট চার্জ 14.6 সেট করতে হবে, নয়তো এই ব্যাটারিগুলো ফুল চার্জ হয় না। ওই চার্জ দেখায় যে হচ্ছে, কিন্তু একটা সময় যে এটা নষ্ট হয়ে যায়। তাই মিনিমাম 300 ওয়াট 150 ওয়াটের দুটো প্যানেল হোক বা 100 ওয়াটের তিনটা প্যানেল হোক প্যারালাল করবেন, এবং 20 অ্যাম্পিয়ার মানে 20 অ্যাম্পিয়ারের একটি পিডব্লিউএম কন্ট্রোলার দিয়ে সেটার ফ্লোট চার্জ 14.6 করে দেবেন, তাহলে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হবে এবং ভালো থাকবে, কারণ এগুলোর গ্র্যাভিটি বেশি উঠাতে হয়, নয়তো ইজি বাইকের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। SCGVFS, আচ্ছা যাই হোক ভাই, আপনি প্রশ্ন করেছেন আমার 350 ওয়াটের 12 ভোল্টের প্যানেল লুমিনাসের 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোল দুইটি প্যারালাল করতে পারবো? একটা ভিডিও দিন ভাই প্লিজ। হ্যাঁ, আপনি 350 ওয়াটের 12 ভোল্টের দুইটা প্যানেল, আপনার লুমিনাসের দুইটা কন্ট্রোলার, কোনো সমস্যা নেই। ওই কন্ট্রোলার দুইটা থেকে যেখানে ব্যাটারি কানেকশন আছে, আপনি দুইটা থেকে ব্যাটারির তার নামাবেন, এবং ব্যাটারিতে যে নেগেটিভের নেগেটিভ, পজিটিভের পজিটিভ, মানে নেগেটিভের দুইটা তার হবে, পজিটিভের দুইটা তার হবে, দুই কন্ট্রোলার থেকে দুইটা করে তার আসবে।
আপনি ব্যাটারিতে দিলে দুইটা মিলে অ্যাভারেজ করে আপনার ব্যাটারি চার্জ হবে। সাব্বির আহমেদ সুমন ভাই বলেছেন আপনি কি ডিএসপি ট্রান্সফর্মার বিক্রি করেন? ঠিক আছে ভাই, আমি ডিএসপি ট্রান্সফর্মার বিক্রি করি না। আমি জাস্ট আপনাদেরকে ডিএসপি ট্রান্সফর্মার একটা ভিডিও দেখিয়েছিলাম কিভাবে ডিএসপি ট্রান্সফর্মার বাছাই করতে হয় বা ডিএসপি আইপিএস গুলো তৈরি করতে হয়। এমডি মানিক শেখ ভাই বলেছেন ভাই আমার 70 ওয়াটের সোলার প্যানেল থেকে 8 থেকে 9 গজ দূরে চার্জ কন্ট্রোলার, কিন্তু প্যানেল থেকে 4 গজ পর্যন্ত অরিজিনাল 4076, তারপর জোড়া দিয়ে 7076 তার দিয়ে কন্ট্রোল পর্যন্ত এসেছে, এদিকে ব্যাটারি চার্জ হওয়ার সমস্যা হবে? দয়া করে বলবেন। 70 ওয়াটের সোলার না ভাই, 70 ওয়াটের সোলার প্যানেল থেকে আপনি 4076 দিলেই হয়, যেহেতু 7076 আর 4076 জোড়া দিয়েছেন, জোড়াটা ভালো করে দেবেন, সমস্যা হবে না। স্মার্ট 1347 এই চ্যানেল থেকে ভাই লিখেছেন ফটোভোলাটিক টিউবুলার ব্যাটারি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার রহিম আফরোজের ব্যাটারির জন্য কোন অপশনটা সিলেক্ট করতে পারি, B1 B2 না B3? আচ্ছা, যদি আপনি টিউবুলার ব্যাটারি ব্যবহার করে থাকেন, যদি চাইনিজ কন্ট্রোলার হয়, তাহলে আপনি B3 সেট করতে পারেন। তবে আপনাকে B3 তে সেট করার সময় একটু খেয়াল রাখতে হবে যে এটার ফ্লোট চার্জ কি 14.6 করা আছে কিনা। 14.6 এর নিচে হলে ব্যাটারি চার্জ হয়, কিন্তু এটার গ্র্যাভিটি 15-20 দিন পর ডাউন হয়ে যায়, তখন গ্র্যাভিটি উঠানো কষ্ট হয়ে যায়। আর 14.6 চার্জ করলে যেটা হয়, এগুলো পানি ব্যাটারি তো, টিউবুলার ব্যাটারি, পানিটাও পরিষ্কার থাকে। আর প্লেটের মধ্যে যে সালফেশন হয়, সে সালফেশনটা ঘটে না, অর্থাৎ প্লেটের উপর সাদা রঙের সালফিউরিক অ্যাসিড একটা প্রলেপ পড়ে সালফারের, সেটা পড়ে না, ফলে ব্যাটারির শক্তি ভালো থাকে। একজন ভাই বলেছেন সানকো কন্ট্রোলারে কি ডিসি লোড পয়েন্ট আছে কিনা? না, এটার মধ্যে ডিসি লোড পয়েন্ট নাই, এটাতে শুধু আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন, এবং এটা হাইব্রিড মোড আছে, সেখান থেকে আপনি আইপিএস চালাতে পারবেন। যখন পর্যাপ্ত রোদ থাকবে তখন হাইব্রিড মোড ইউজ হবে, আর যখন পর্যাপ্ত রোদ না থাকবে, প্যানেল পর্যাপ্ত না থাকবে, তখন ইলেকট্রিসিটি থেকে পাওয়ার গ্রহণ করবে। এটার প্রাইস কত টাকা নিয়েছে ভাই? আসলে এটা আমি বলতে পারবো না, রফিক ভাই বিজনেস করে, সে বিভিন্ন জায়গায় সোলার সেটআপ করে দেয়, সে জসিম ভাইয়ের কাছ থেকে আনলে আমাকে অনেক সময় বলে যে ভাই এটা একটু রিভিউ করেন তো, দেখেন তো কি অবস্থা, একজনকে দেব, বিক্রি করবো, একটু চেক করে দেওয়াই ভালো, তখন আমি রিভিউগুলো করি। তো এটার জন্য আপনি ওই স্ক্রিনে দেখেন নিচে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে জসিম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, তার চ্যানেল আইপিএস সেবা, সেখানে একটু কাইন্ডলি যোগাযোগ করেন। ভাই আপনি যে সার্কিটগুলো ব্যবহার করতেছেন, ভাই সার্কিট বলতে সানকো কন্ট্রোলার, ওই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আইপিএস সেবার, জসিম ভাই সেখানে বিক্রি করে, তার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। আজকাল এমডি হাফিজুর রহমান মারুফ ভাই বলেছেন আজকাল সোলার প্যানেলের দাম কম হওয়াতে অনেকেই বেশি প্যানেল কিনে এমপিপিটি ব্যবহার করছে, এফিসিয়েন্সির চেয়ে চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোল বেশি জরুরি। 500 ওয়াট প্যানেল থেকে 12 ভোল্ট ব্যাটারি যখন চার্জ করছে, আর যদি লোডে তেমন কিছু না চলে, তখন কিভাবে কন্ট্রোলার কাজ করছে, যা ব্যাটারির জন্য সেফ কিনা, এটা নিয়ে কথা বলার অনুরোধ করতেছি। ভাই যখন আপনি 500 ওয়াটের একটি প্যানেল ব্যবহার করতেছেন 24 ভোল্টের, তো এটা যখন ভালো রোদ থাকবে, এটা থেকে প্রায় 25 অ্যাম্পিয়ার 26 অ্যাম্পিয়ার চলে আসবে এমপিপিটি কন্ট্রোলারের মাধ্যমে। তবে আপনার যখন ব্যাটারিটি 25 অ্যাম্পিয়ার, তবে এখানে একটা কথা আছে, যদি আপনার ব্যাটারি 220 অ্যাম্পিয়ারের হয়ে থাকে, তাহলে 25 অ্যাম্পিয়ার আসলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আপনার 5 থেকে 6 ঘন্টায় ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু আপনার ব্যাটারিটি যদি 100 অ্যাম্পিয়ার হয়ে থাকে, তাহলে 25 অ্যাম্পিয়ার করে যদি আউটপুটে আসে বা 30 অ্যাম্পিয়ার করে আসে, সেক্ষেত্রে ব্যাটারি দ্রুত চার্জ করার কারণে সেলগুলো ড্যামেজ হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাটারির যত অ্যাম্পিয়ার তার 3 গুণ প্যানেল ব্যবহার করতে, সেটা এমপিপিটি দিয়ে ব্যবহার করুন অথবা সেটা আপনি পিডব্লিউএম দিয়ে ব্যবহার করুন। যেমন 100 অ্যাম্পিয়ারের যদি আপনার ব্যাটারি হয়, আপনি 300 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি মনে করেন না দিনের বেলা আপনার অনেকগুলো আরো লোড চলবে, তাহলে লোডের সাথে মিলিয়ে আপনি ব্যবহার করতে পারেন এক্সট্রা প্যানেল। আর যদি লোড না থাকে খুব একটা দুইটা ফ্যান লাইট চলে, সেই ক্ষেত্রে আপনি 400 ওয়াট পর্যন্ত দিতে পারেন। সেই ক্ষেত্রে অতিরিক্ত অ্যাম্পিয়ারটা আপনার যে প্রোডাক্টগুলো আছে ফ্যান বা লাইট, সেটা গ্রহণ করবে।
আর এগুলো তো অটো কাট সিস্টেম আছে, যখন ফুল হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। ভাই এটার সানকোর চার্জিং সিস্টেম নিয়ে রিভিউ করবেন? হ্যাঁ করব ভাইয়া, একটু সময় লাগবে। ভাই ক্যালিবারেট বলতে কি বুঝিয়েছেন? আশা করি পরবর্তী ভিডিওতে ক্যালিবারেট বিষয়টি বুঝতে পেরেছেন। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে যাদের ক্ল্যাম্প মিটার আছে, আমরা ইনপুটের অ্যাম্পিয়ারটা চেক করি, আউটপুটের অ্যাম্পিয়ারটা চেক করি, দেখা গেল যে ক্ল্যাম্প মিটারে দেখাচ্ছে 12 অ্যাম্পিয়ার, কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে যে 14 অ্যাম্পিয়ার, একটু 19-20 থাকে সেটিং এ। তো এই ক্যালিবারেট করে নিলে হয় কি, তখন দুইটা অ্যাকুরেট দেখা যায়। সেকেন্ড হ্যান্ড রিক্সার পানি ব্যাটারি একটা নেব, সেকেন্ড হ্যান্ড 19 কেজি দুইটা পাউডার ব্যাটারি নেব, কোনটা নিলে চার্জ ভালো হবে? ভাই পাউডার ব্যাটারি গুলো ভালো, তবে এগুলো আসলে না বুঝে কেনাটা কঠিন হয়ে যায়। আপনি যদি চেক করে কিনতে পারেন তাহলে ভালো পারফরম্যান্স পাবেন। আবার পানি ব্যাটারি যেটা ফ্ল্যাট ব্যাটারি, সেটাও আপনাকে অবশ্যই লোড টেস্ট করে চেক করে সেলগুলো বয়েল হয় কিনা, গ্র্যাভিটি ঠিক আছে কিনা, লোড দিলে বড় মিটারে লোড 0.9 বা 9.5 হয় কিনা, এগুলো অনেক কিছু বোঝার বিষয় আছে। এগুলো দেখে যদি কিনতে পারেন অবশ্যই আপনি ভালো সার্ভিস পাবেন। ভাই আমাকে একটু হেল্প করবেন। জাহিদ হোসেন ভাই বলেছেন যে এসআরএনই পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলের সাথে রহিম আফরোজ সোলার ব্যাটারি কত নাম্বার অপশন সিলেক্ট করব? আসলে আপনার এখানে B1 থেকে B7 পর্যন্ত লিখেছেন, আমি যতটুকু জানি ড্রাই ব্যাটারির জন্য B1, B2টা আমার খেয়াল নেই। আপনার ফ্ল্যাট ব্যাটারি বা পানি ব্যাটারির জন্য B3, তো টিউবুলার ব্যাটারি ব্যবহার করলে B3। তবে B3 তে প্রবেশ করার পর দেখবেন যে হাই কাট কি 14.6 দেওয়া কিনা, যেটার মধ্যে আপনি 14.6 পাবেন সেখানে আপনি টিউবুলার দেবেন। আর B5, B6, B7 এগুলো লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি যেমন প্যাক হয় না, 3টা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট করে, আবার 4টা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট হয়। যেমন 3.7 ভোল্টের ব্যাটারি 3টা দিলেই আপনার 12 ভোল্ট প্যাক হয়, আবার 3.2 ভোল্টের 4টা ব্যাটারিতে প্যাক হয়। তো এগুলো ওইখানে ম্যানুয়ালে লেখা আছে আপনার ডিটেলস। এর সাথে যে ম্যানুয়াল বইটা থাকে ওখানে লেখা আছে যে কোন পয়েন্টটা আপনি কোথায় ব্যবহার করবেন, ওই ম্যানুয়ালে আপনি পাবেন আরো ডিটেলস। সানশাইনের 150 ওয়াট কত টাকা করে আর জেনেটিক কত টাকা ওয়াট করে? ভাই আসলে আমি তো প্যানেল তেমন কিনি না, ওই সানশাইন জেনেটিক এগুলো প্রায় কাছাকাছি প্রাইস, ওই জানি না বর্তমানে কত, মানে 25 টাকা থেকে 30 টাকার ভেতরে হওয়ার কথা বর্তমান। ফ্যান কত ওয়াট, 9 অ্যাম্পিয়ার ব্যাটারি কত নিয়েছে? ভাই 9 অ্যাম্পিয়ার ব্যাটারিটা যেটা এক্সপো ব্র্যান্ডের কিনেছি সেটা মনে হয় আপনার 1500 টাকার মতো নিয়েছে। আর ফ্যান এইটা 15 ওয়াট নেয়, 555 মোটর ব্যবহার করা আছে। 775 মোটর হলে অ্যাম্পিয়ার অনেক বেশি টানে, তাই বর্তমানে সবাই 555 মোটর দিয়ে ফ্যানগুলো তৈরি করতেছে। ভাই অনেকদিন পর দেখলাম আপনাকে, ভাই রেফ্রিজারেটর চালানোর রেজাল্টটা জানা দরকার। ভাই আমি তো একটা ভিডিও বলে দিয়েছি যে রেফ্রিজারেটর চালাতে হলে আমার মিনিমাম 600 ওয়াটের প্যানেল লাগবে আর 200 অ্যাম্পিয়ারের একটা ভালো ব্যাটারি লাগবে। না হলে যেটা হয় যে এখন মেঘলা দিন, গত কয়েকদিন যাবত আকাশে একদম অন্ধকার, এইভাবে যদি আমি ফ্রিজ চালাই তাহলে দেখা যাবে যে দিন শেষে আমি কি করব, আমার লাইট ফ্যানই চলবে না। এর জন্য আমি আপাতত আমার কার্ড মিটারে 500 টাকা করে ভরে রাখি, 3-4 মাস আমার ফ্রিজটা চলে, কোনো সমস্যা হয় না। সুপারস্টার নিউ ডিজিটাল প্রিমিয়াম নিয়ে একটা ভিডিও। ভাই সুপারস্টার যে কন্ট্রোল বক্সগুলো আছে এগুলো ভালো, তবে একটা কথা বলে রাখি, ওই সুপারস্টার খুললে যে সার্কিটটা পাওয়া যায় আর চায়না কন্ট্রোল বক্সে যে সার্কিট পাওয়া যায় দুইটার মডুলেশন একই। সুপারস্টারটা আমাদের বাংলাদেশি পিসিবিতে তৈরি করছে, চাইনিজটা তাদের পিসিবিতে তৈরি করছে। বাট সুপারস্টার আপনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, ওরা যেটা করে দিয়েছে সেটাই, কিন্তু চাইনিজ কন্ট্রোলার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে সুপারস্টার আপনার কাছে ভালো লাগে আপনি নিতে পারেন, এটাও ভালো। ক্রিয়েটিভ স্মার্টস ভাইয়া জিজ্ঞেস করেছেন অ্যাসিড ব্যাটারি কত ভোল্টে ফুল কাট করা ভালো, 14.3 নাকি? যদি নতুন ব্যাটারি হয় আপনি 14.4 রাখতে পারেন, 14.6 হাই কাট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। লঞ্জি 355 ওয়াট প্যানেল 40 অ্যাম্পিয়ার রহিম আফরোজ ব্যাটারি পাওয়ার মিস্টার 20 অ্যাম্পিয়ার। ভাই ওই যে একটা কথা বললাম, আপনার ব্যাটারি হলো 40 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার ব্যাটারিকে আপনি সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারেন।
মানে র্যান্ডম 5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করতে পারেন। কিন্তু আপনি যদি 355 ওয়াটের প্যানেল দেন তখন তো এটা প্রায় আপনার এমপিপিটি দিয়ে 18-20 অ্যাম্পিয়ার পুশ করবে। তো ব্যাটারি 2 ঘন্টায় চার্জ হয়ে যাবে, কিন্তু ব্যাটারির সেলের অবস্থা 12টা বেজে যাবে, এটা দীর্ঘস্থায়ী হবে না। তাই আপনি 40 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য 100 ওয়াট বা 120 ওয়াট বা 150 ওয়াট এই ধরনের প্যানেল ব্যবহার করতে পারেন, বা 130 ওয়াট বেটার। কিন্তু আপনি লঞ্জি 355 ওয়াট দিয়ে যদি চার্জ করতে হয় তাহলে মিনিমাম 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করতে হবে, নয়তো ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে। ভাই আমাকে একটা 12 ভোল্টের ডিসি সিলিং ফ্যান কিনে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন? ভাই আমি কোত্থেকে দেব, আমি তো ঢাকা থেকে কুরিয়ার করে আনাই। আপনি ঢাকাতে কাপ্তান বাজারে বিভিন্ন দোকান আছে, ইউটিউবে ভিডিওগুলো পাবেন, সেখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সেখান থেকে আপনাকে পাঠিয়ে দেবে। লঞ্জি 12 ভোল্টের রিভিউ দেবেন ভাই। 12 ভোল্ট হরিজন যেটা বের হয়েছে আমার কাছে সম্ভবত এখানে নেই লামাতে, আমি দেখি। এর মধ্যে লং রেন বাইফেশিয়ালটা রিভিউ করেছি, সেটা দেখতে পারেন, সেটা লঞ্জি প্রায় একই রকম। 400 হার্টের ট্রান্সফরমার তার লাগে, 400 হার্টের, এটা কি বলছেন না, 400 ওয়াটের ট্রান্সফরমার তার লাগে কতগুলো, এই ভিডিওটা দিলে উপকৃত হতাম। আচ্ছা, 400 ওয়াটের আইপিএস এর জন্য যে ট্রান্সফরমার তৈরি করবেন সেটাতে আপনি প্রাইমারি সেকশনে যদি 22 নাম্বার তার ব্যবহার করেন, আর সেকেন্ডারি মানে মোটা চিকন সেকশন বলি, চিকন তারটা যদি যেটাতে 260 ভোল্ট করে বা 240 ভোল্ট করে আপনি বাঁধবেন, সেখানে আপনি 22 নাম্বার তার ব্যবহার করতে পারেন। আর যেটা আপনার সেকেন্ডারি অপশন থাকে আপনার মোটা তার যেটাকে বলি, যেখান থেকে আমরা 12-0-12 বা ডিএসপির ক্ষেত্রে 7 ব্যবহার করি, 7.5 ব্যবহার করি, সেখানে আপনি 14 নাম্বার তার ব্যবহার করলেও চলবে, 14 বা 13 ব্যবহার করলেও চলবে। তবে এটা নির্ভর করতেছে আপনি কি ডিএসপি বাধাই করবেন না আপনি স্কোয়ার ওয়েভ ব্যবহার করবেন। স্কোয়ার ওয়েভ ব্যবহার করলে 12-0-12 মানে 12-0-12 ভোল্টের ট্রান্সফরমার তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনার আউটপুটে থাকবে 260 ভোল্টের একটা লুপ এবং মাঝখানে চার্জিং এর জন্য থাকবে 140 ভোল্টের একটা লুপ। তো প্রাইমারি মানে চিকন তারের ক্ষেত্রে আপনি 22 নাম্বার আর মোটা তারের ক্ষেত্রে আপনি 13 নাম্বার ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি ডিএসপি তৈরি করেন সেই ক্ষেত্রে 14 নাম্বার তার তিন পাল্লা করে, মানে 3টা নিয়ে আপনি 3টা পেঁচাতে পারেন, অথবা 12 নাম্বার তার 2টা পেঁচালেও পারেন, 13 নাম্বার 3টা পেঁচালেও পারেন, এটা ডিপেন্ড করতেছে আসলে। এবং এটা 7.5 ভোল্ট করে বাঁধবেন। রাতে কিভাবে চার্জ হয় ব্যাটারিতে? ভাই আমাদের রিসোর্টে আসলে এখন ইলেকট্রিসিটি আসেনি, রাতে চার্জ হয় না ব্যাটারিতে। দিনের বেলা যা চার্জ হয়, পুরনো 2টা ইজি বাইকের ব্যাটারি আমি দিয়ে রাখছি, মোটামুটি রাতে আমাদের কাভার হয়ে যায়, সমস্যা হয় না। 24 ভোল্ট টু 24 ভোল্ট ব্যাটারি চার্জ পিডব্লিউএম কেমন হবে? ভাই ভালো হবে। আপনি যদি 24 ভোল্টের প্যানেল দিয়ে 24 ভোল্ট মানে 2টা 12 ভোল্টের ব্যাটারিকে সিরিজ করে চার্জ করেন, সেই ক্ষেত্রে আপনার কষ্ট করে এমপিপিটি কেনার দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি পিডব্লিউএম ব্যবহার করলেও পারেন। তবে চেষ্টা করবেন ছোট প্যানেল মানে 300 ওয়াট 355 ওয়াটের প্যানেল কিনতে। এগুলোতে 38 ভোল্ট আসে, তো এগুলো আপনি দুটো প্যানেল প্যারালাল করবেন, তাহলে ভোল্টেজ 38ই থাকবে। তখন আপনি 20 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলার যদি নেন, সেটা দিয়ে 24 ভোল্টের ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচ কমে আসবে, তবে তার সেই ক্ষেত্রে ভালো দিতে হবে, মিনিমাম 6 mm তার দিতে হবে। ভাই অরিজিনাল চার্জ কন্ট্রোলার ঢাকায় কোথায় পাওয়া যায়? আসলে অরিজিনাল চিনে আনতে হবে, এইভাবে বলা যাবে না। তবে এএসসি এর একটা শোরুম আছে, আমি দেখেছি কাপ্তান বাজারের দোতলায়, এমনি নরমাল দোকানদারও বিক্রি করে, সেখানে দেখতে পারেন। এএসসি ব্র্যান্ডের একটা শোরুম দেখেছি, যেখানে তারা সব ধরনের কন্ট্রোলার বিক্রি করে। ভাই আমার একটা 85 ওয়াট প্যানেল আর একটা 100 ওয়াট প্যানেল আছে, এই দুটোকে প্যারালাল কানেকশন করলে ভালো? অবশ্যই। 12 ভোল্টের প্যানেল দুইটা আপনি 50 ওয়াট 100 ওয়াট প্যারালাল করলে আপনার অ্যাম্পিয়ার বেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার একটা বিষয় জানার ছিল। 24 ভোল্টের 355 ওয়াট লঞ্জি সোলার প্যানেলের জন্য সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আরএমএ তার ব্যবহার করতে হবে? সোলার প্যানেল থেকে কন্ট্রোলের দূরত্ব 10 গজ হবে, ঠিক মতন অ্যাম্পিয়ার আসে। ভাই যদি আপনি 355 ওয়াটের 24 ভোল্টের প্যানেল নেন, সেই ক্ষেত্রে আপনি ভালো মানের 70-76 ব্যবহার করলেই হয়ে যাবে, 1 নাম্বার 70-76, অথবা আপনি লোকালি 4 mm ব্যবহার করতে পারেন।
কারণ এটাতে ভোল্টেজ বেশি আসবে, প্রায় 38 থেকে 39 ভোল্ট আসবে, কিন্তু অ্যাম্পিয়ার আসবে 7 থেকে 8। সেই ক্ষেত্রে ভালো মানের 7076 এক নাম্বার 7076 ব্যবহার করলে ইনাফ। এই হলো সুবিধা বড় প্যানেলগুলোর ক্ষেত্রে, ভোল্টেজ যত বাড়বে আপনার আর মোটা তার লাগবে না। আরেকটা প্রশ্ন, ভাই 100 অ্যাম্পিয়ারের প্যানেল 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোল ইউজ করা যাবে? যাবে। আপনার 30 অ্যাম্পিয়ার কেন 50 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার কিন্তু ভবিষ্যতে আপনার কাজে লাগবে, কিন্তু আপনার এখানে কোনো ঝামেলা হবে না। ভাই এসি কেবল ব্যবহার করা যাবে? যাবে। আপনি সোলার সিস্টেমের প্যানেল থেকে পর্যন্ত, এই কন্ট্রোল বক্স পর্যন্ত এসি কেবল ব্যবহার করতে পারবেন। বাজারে আপনার কি বলে এটাকে 722 বা 724 মানে 7টা তার থাকে ভেতরে, চিকন চিকন, মানে চিকন না, সার্ভিস তার যেটাকে বলি। এই প্যানেলগুলো যেটাকে আপনার বলা হয়ে থাকে 1.3 RM বা 1.5 RM, এই 1.5 RM বা 1.3 RM এর যদি আপনি 7 করে তার ব্যবহার করেন, তাহলে আপনি মোটামুটি 200-300 ওয়াট 400 ওয়াট পর্যন্ত টুকটাক চালাতে পারবেন, কোনো ড্রপ করবে না, ঝামেলা নেই। তবে 2 RM নিতে পারলে সবচেয়ে ভালো হয়। 2 RM নিলেও আপনি চেষ্টা করবেন 7 করে নিতে, ভেতরে যেন 7টা চিকন তার মানে 7টা তার থাকে। এবং এটা একটা আমরা ব্যবহার কেন করি না, কারণ ছাদ থেকে দেখা যায় নিচ পর্যন্ত তারগুলো আসে, তো এই তারগুলো তো হার্ড হয়, বাতাসে দুলতে দুলতে অনেক সময় ভেঙে যেতে পারে, এর জন্য ফ্লেক্সিবল তারগুলো ব্যবহার করা হয়। আর ডিসি সিস্টেমে চিকন তারগুলো ব্যবহার করলে অ্যাম্পিয়ারটা একটু দ্রুত পাস হয়। তবে দুইটাই ভালো কাজ করে, তেমন কোনো ডিফারেন্স আমি পাইনি। ভাই পাউডার ব্যাটারি 120 অ্যাম্পিয়ার চার্জ করতে পারলে কত ওয়াট প্যানেল লাগবে? ভাই পাউডার ব্যাটারি 120 অ্যাম্পিয়ার, এখন এটাকে রিকশার ব্যাটারির কথা বলতেছেন? রিকশার ব্যাটারিতে যেটা 120 লেখা থাকে সেটা মূলত 40 বা 45 অ্যাম্পিয়ার থাকে, সেটার ওজন হয়ে থাকে 14 কেজি থেকে 15 কেজি। তো এইটার জন্য আপনি 150 ওয়াটের একটা প্যানেল ব্যবহার করলে যথেষ্ট। ওমর ফারুক ভাই লিখেছেন, ভাইজান আমি 30 অ্যাম্পিয়ারের একটি কন্ট্রোলার নিয়েছি, এটা ফুল চার্জ দেখায় 4 খুঁটি মানে 4টা দাগ দেখায়, কিন্তু লাইট ফ্যান অন করলে 2টো খুঁটিতে চলে আসে। ভাই এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, ফুল চার্জ অবস্থায় দাগ 5টা দেখাবে, যখন লাইট ফ্যান অন করবেন দাগ যদি একটাতে নেমে আসে কোনো আপত্তি নেই। আপনি দেখবেন ভোল্টেজ কত আছে, যদি সবগুলো অন করার পরে দেখেন যে অন্তত 12.23 আছে, তারপর আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টা চালাতে পারতেছেন, বন্ধ হচ্ছে না, তাহলেই হবে। আপনি দাগ দিয়ে কখনো কি করতে পারবে না, মানে কোয়ালিটি নেই। এক এক প্যান এক এক কন্ট্রোলার এক এক রকম, কোনোটায় দেখা যায় 12 ভোল্ট থাকলেও 4 দাগ দেখায়, কোনোটা 12.3 যে 2 দাগ দেখায়। বিদ্যুৎ চমকালে সেটআপ সোলার প্যানেলের উপর কোনো ইফেক্ট করে না নাকি, কি বলতে চাচ্ছেন? বিদ্যুৎ চমকালে যদি সোলার প্যানেলের উপর বিদ্যুৎ পড়ে, সোলার প্যানেল ফেটে যায়, নষ্ট হয়ে যায়, ডায়োড পুড়ে যায়, অনেক সময় ওই তারের মধ্য দিয়ে এসে ঘরের ভিতরে কন্ট্রোলার পড়ে যায়, ব্যাটারি সহকারে নষ্ট হয়ে যায়, এমন ঘটতে পারে, অস্বাভাবিক কিছু না। এমনকি আপনি যদি যে সার্কিট ব্রেকার ইউজ করেন তারপর এটা ঘটে যায়, সার্কিট ব্রেকার ওই সময় অ্যাক্টিভ হয়ে থাকতে পারে না। ভাই মাইকটা একটু ঠিক করেন, জাস্ট লেফট ইয়ারে শোনা যায়। ভাই আমার রেকর্ড গুলো সম্ভবত মনো রেকর্ড, এই যে একটা মাইক্রোফোন ইউজ করতেছি, আরেকটা রেখে দিয়েছি, তো মনো রেকর্ড একটু হবে, কিছু করার নেই, একটু কষ্ট করে শুনতে হবে। আমি 200 ওয়াটের প্যানেলের সাথে এই মিটার দিয়েছি, মানে ওই যে আপনার চাইনিজ কন্ট্রোল লুমিনাস 1050 মডেলের আইপিএস থাকা সত্ত্বেও সারাদিন কারেন্ট অফ রেখে ব্যবহার করলে ব্যাটারি ফুল থাকে। রোদ থেকে যেটা পাই সেটা দিয়ে একটা সিলিং ফ্যান, একটা ডিসি ফ্যান ব্যবহার করি, এরপরও 13.6 বা 7 থেকে দিনের বেলায় দাম অনুযায়ী খুব ভালো প্যানেল। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার রিভিউটা ঠিক আছে। 24 ভোল্টের সোলার প্যানেল থেকে পিডব্লিউএম কন্ট্রোলারের মাধ্যমে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবো না ভাই। আপনার 24 ভোল্টের কন্ট্রোলার দিয়ে যদি 24 ভোল্টের প্যানেল দিয়ে যদি আপনি এই যে মার্কেটে 12/24 লেখা থাকে কতগুলো কন্ট্রোলার পিডব্লিউএম, এই 24 ভোল্টের প্যানেল লাগাবেন, 12 ভোল্টের ব্যাটারি দেবেন, অটোমেটিক কন্ট্রোলার স্টপ হয়ে যাবে, ওই হাই ভোল্ট নিতে পারবে না। তো আপনাকে যেটা করতে হবে, হয় এমপিপিটি ইউজ করতে হবে, নয়তো আপনাকে 24 ভোল্টের প্যানেল দিয়ে 24 ভোল্টের ব্যাটারি চার্জ করতে হবে। 24 ভোল্টের প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি পিডব্লিউএম কন্ট্রোলার দিয়ে চার্জ করতে পারবেন না। করার চেষ্টা করলে
আপনার পাওয়ার লস হবে, এমনকি কন্ট্রোলার পুড়ে যেতে পারে, মসফেট ফুটে যেতে পারে, অথবা ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এক এক কন্ট্রোলার এক এক রকম প্রোটেকশন দেওয়া থাকে, কোনটার ক্ষেত্রে কি ঘটবে বলতে পারি না, তবে এর মধ্যে কোনো একটা ঘটবে, অথবা চার্জ দেওয়া বন্ধ করে দেবে। 24 ভোল্টের প্যানেলের দাম 12 ভোল্টের প্যানেলের দামের চেয়ে অনেক কম। 24 ভোল্টের প্যানেলগুলো টিয়ার 1 লিস্টে আছে। আমি লঞ্জি 355 ওয়াটের প্যানেল কিনেছি 16 টাকা করে ওয়াট, আর দেশীয় প্যানেলগুলো 50 থেকে 60 টাকা ওয়াট। তাই 12 ভোল্টের প্যানেল না কিনে 24 ভোল্টের প্যানেল কেনাই ভালো, দামে অনেক সস্তা। থ্যাংক ইউ ভাই, বুঝতে পেরেছেন বিষয়টা। আমি জানি না আমাদের দেশীয় কোম্পানিগুলো, মানে আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, এর কিছু ভক্ত আছে আমার চ্যানেলে, প্রায় এরা বলে এটা বেস্ট ওইটা বেস্ট। ভাই আমি জানি না আপনারা জীবনে কয়টা প্যানেল ব্যবহার করছেন, অহংকার করতেছি না। আমি মানে পাহাড়ি অঞ্চলে থেকে যেখানে সুযোগ সুবিধা নেই সেখানে আমি যে পরিমাণ প্যানেল সেটআপ করে দিয়েছি বিনা পয়সায়, বলতে গেলে বিনা পয়সায়, মানে কোনো সার্ভিস চার্জ নাই, পরিচয়ের খাতিরে ভাই আমাকে একটু সেটআপ করে দেন, এটা করে দেন সেটা করে দেন, উইদাউট এনি পেমেন্ট। অনেক সময় বলেছে ভাই আসেন একটু চা খাই, এতটুকুই। আমি কেন করেছি? আমার এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য, প্লাস আমার ভিডিওগুলোকে আপলোড করার জন্য, যাতে আপনারাও এখান থেকে কিছু জানতে পারেন। তাই আমি দেখেছি 24 ভোল্টের যে প্যানেলগুলো বর্তমানে বাংলাদেশে আছে, জিনকো, জে সোলার, ট্রিনা, তারপর আপনার লঞ্জি, লং রেনের বাইফেশিয়াল এখন বের করেছে, এর মধ্যে কিছু আছে এন টাইপের গুলো খুবই ভালো। এই প্যানেলগুলো আসলে কম দাম, তবে এর সাথে আপনার প্রপার মেজারমেন্ট করে এমপিপিটি এবং ব্যাটারি ইউজ করতে হবে, তাহলেই আপনি ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ। 200 ওয়াট প্যানেল 100 অ্যাম্পিয়ার ব্যাটারি, কত এমএম কেবল? ভাই 2 এমএম কেবল ব্যবহার করতে পারেন, বা 2.5। 200 ওয়াটের প্যানেলের জন্য ভালো মানের 70-76 দিলেও চলে, যদি কাছাকাছি হয়, 4-5 গজের মধ্যে হয়। যদি 10 গজের মধ্যে হয় তাহলে 2.5 আরএম ইউজ করতে পারেন, আর 400 ওয়াট হলে 4 আরএম ইউজ করবেন, নয়তো অ্যাম্পিয়ার ড্রপ করবে। 150 ওয়াট প্যানেল, 80 অ্যাম্পিয়ার নতুন হ্যামকো ব্যাটারি, 20 অ্যাম্পিয়ার কন্ট্রোলার, সকাল 10টার পর 14.4 ওঠে, অটো কাট হয়ে 13.8 চলে আসে, লোড দিলে বা না দিলেও সারাদিন 13.8 থাকে, সন্ধ্যার সময় 12.5 আসে, রাতে এখনো লোড দেয়নি। এটা কি স্বাভাবিক? জি ভাই স্বাভাবিক। তবে আপনি যদি আরেকটু বেশি শো করতে চান, সেই ক্ষেত্রে আপনি 14.4 যেখানে আছে সেখানে 14.6 করে দিতে পারেন, 13.8 যেখানে আছে সেখানে আপনি 14.2 করে দিতে পারেন, যেহেতু এগুলো পানি ব্যাটারি। এই চেঞ্জটুকু যদি আপনি করে দেন তাহলে আপনার 12.5 আসবে না, আপনার মোটামুটি 12.8 বা 9 থাকবে। তবে সেটা না করাই ভালো, সেটা করলে আপাতত বেশি পাওয়ার পেলেও ভবিষ্যতে ব্যাটারি একটু দুর্বল হয়ে যাবে। ভাই 100 ওয়াটের প্যানেলের ক্যাবেলে ডিসি কত ওয়াট সার্কিট ব্রেকার ইউজ করব? ভাই কোনো প্রয়োজন নেই সার্কিট ব্রেকার ইউজ করার 100 ওয়াট প্যানেলের জন্য। তারপরে যদি আপনি ডিসি সার্কিট ব্রেকার ইউজ করতে চান, সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকারই যথেষ্ট। তবে আপনি যদি সার্কিট ব্রেকারকে অটো কাট অফ নিতে চান তাহলে 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ারের যদি পাওয়া যায় 6 অ্যাম্পিয়ারের, সেটা ব্যবহার করতে পারেন। আপনার প্যানেল কত ওয়াট আর ব্যাটারি কত অ্যাম্পিয়ার? ভাই আমার বাসায় জেনেটিকের যেটা ডায়মন্ড কাট ওল্ড ভার্সন, সেটা 200 ওয়াটের 2টা প্যানেল আছে। তো ব্যাটারি আছে আপনার একটা ইজি বাইকের ব্যাটারি। তো ভাইয়া রাত অনেক হয়েছে, এখন প্রায় 3:40 বাজে, ঘুম আসছিল না বলে আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো আপাতত শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। আর বাকি যে প্রশ্নগুলো জমা আছে সেগুলো নিয়ে সামনে আবার আলোচনা করব। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।